আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে সৃজন করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কিছু মানুষদেরকে জান্নাতের জন্য নির্বাচন করেছি, আমি আল্লাহ কিছু মানুষদেরকে জাহান্নামের জন্য নির্বাচন করেছি। কিছু মানুষ জান্নাতের মুখাপেক্ষী হবে, আবার কিছু মানুষ জাহান্নামের মুখাপেক্ষী হবে। কিছু মানুষ সৎ পথের দিকে অগ্রগামী হবে, কিছু মানুষ বদআমলের দিকে অগ্রগামী হবে। কিছু বান্দা আল্লাহর রহমতের দিকে দৌড়ে আসবে, কিছু মানুষ আল্লাহর গজবের দিকে দৌড়ে যাবে। যেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করি তারা জান্নাতের মুখাপেক্ষী হবে। আর যাদেরকে আমি আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে বঞ্চিত করেছি, ওই সমস্ত বান্দা তার সামনে জান্নাতের আলোচনা হবে, তার সামনে কোরআনের আলোচনা হবে, কিন্তু কপাল পোড়া হতভাগা কিন্তু এই মজমার আশেপাশে ঘুরবে, কিন্তু মজমার মধ্যে বসতে পারবে না। ওরে কপাল পোড়া মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই মজমার জন্য তোমাকে পছন্দ করে নাই, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নাই। যদি কবুল করতো তাহলে জান্নাতের বাগানের মধ্যে আশিকিনদের সাথে বসার তৌফিক দিত, জাকিরিনদের সাথে বসার তৌফিক দিত, মুজাহিদদের সাথে বসার তৌফিক দিতেন, আল্লাহ ওয়ালাদের সাথে বসার তৌফিক দিতেন। বুঝা গেল রব্বে কারীম তোমাকে পছন্দ করে নাই। পছন্দ করলে এই মজমার মধ্যে তোমাকে আল্লাহ তাআলা অতিথি হিসাবে কবুল করত। কথা বলেন ঠিক কি না? এই জন্য হাজারো মানুষ থাকবে, হাজারো মানুষের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। হাজারো দিনের মানুষ থাকবে, হাজারো মানুষের মাধ্যমে আল্লাহ দ্বীনকে কায়েম করবে না। আল্লাহ তাআলার পছন্দনীয় হতে হবে, আল্লাহ তাআলার প্রিয় হতে হবে, আল্লাহ পাকের মুহিব্বিন হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকির এমন পাওয়া, নেকির এমন ক্ষমতা, আল্লাহ তাআলা নেকির মাধ্যমে গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নেকির বদৌলতে, নেকির মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মোচন করে দেয়। জান্নাতের বাগানে বসে কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করার পরে আল্লাহ পাকের মহান হুকুম ছিল এশারের নামাজ। এশারের নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সহিত আদায় করার পরে আবার বরকতের মাজমার মধ্যে, মাগফিরাতের মাজমার মধ্যে পুনরায় বসার সুযোগ করে দিয়েছেন যে মুনিব, সেই মুনিবের প্রশংসার মাধ্যমে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যে মুনিব আমাদেরকে পুনরায় এই মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যে মজমার মধ্যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লগ্নে গুনাহ মাফকে কেন্দ্র করে বসতে পেরেছি, সেই মুনিব বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার সুরত দেখি না, আমি আল্লাহ তাআলা তোমার চেহারা দেখি না, আমি আল্লাহ তাআলা তোমার দিলের দিকে তাকিয়ে থাকি, আমি আল্লাহ তাআলা তোমার দিলের মুখাপেক্ষী। তুমি কতটুকু দিল থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আপনার ঘোরাফেরার জন্য আগামী কালকেও এই বাজার থাকবে। আমি আপনার গল্প গুজবের জন্য আগামী কালকেও বন্ধু বান্ধব আসবে, কিন্তু মন চাইলেই আগামী কালকে এমন সুন্দর এক মজমা আল্লাহ তাআলা আমাদেরকে দিবে না। এই মজমা করার পিছনে অনেক মেহনত আছে, অনেক কষ্ট করতে হয়, মুজাহাদা করতে হয়, অনেক চিন্তা চেতনা, অনেক সিদ্ধান্ত করার পরে এমন একটা ব্যবস্থা হয়। হুট করে এই মজমা হয় না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো যারা বাহিরে আছেন আপনারা মেহেরবানি করে মজমার সামিয়ানার নিচে বসেন। দেখবেন এই মজমার এত পাওয়ার, এই মজমার এত ক্ষমতা, আল্লাহ তাআলা এই মজমাকে কিয়ামতের দিন নাজাতের কারণ হিসাবে তুলে ধরবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা যেই মজমার মধ্যে বসে, যেই জমিনের মধ্যে বসে আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা আদায় করে, কিয়ামতের দিন ওই মজমা, ওই জমিন, ওই জায়গা আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষ হয়ে নালিশ করবে, আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই মজমা আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সবার কপালের মধ্যে, সবার তকদিরের মধ্যে, সবার নসিবের মধ্যে এই বরকতময় জলসা
আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে না? যাদেরকে লিপিবদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে নর্দমা থেকে, নগণ্য জায়গা থেকে, পাপের জায়গা থেকে এমন এক জায়গার মধ্যে ছিলাম, গুনাহের পরিবেশ, ওই পরিবেশ থেকে হেফাজত করে, কেমন ভাবে হেফাজত করে? আল্লাহ তাআলার কুদরতি চাদরের দ্বারা আবৃত করে এই বরকতময় গুনাহ মাফের মাগফিরাতের জান্নাতের জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বসার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা সকলেই কবর পথের যাত্রী। মৃত্যু আমাদের কাছে, আমাদের নিকটে, আমাদের একদম কাছে আমাদের জন্য অপেক্ষমান। তোমার হায়াতের জিন্দেগি স্বল্প, কিন্তু স্বল্প জিন্দেগির মাধ্যমে চিরস্থায়ী জান্নাতের জন্য, চিরস্থায়ী দুনিয়ার জন্য, চিরস্থায়ী আখিরাতের জন্য এই অল্প ক্ষণস্থায়ী জিন্দেগির বড় প্রয়োজন। এই জন্যই প্রিয় মুহতারাম হাজিরিন, যখন কোন মুমিন বান্দা তার হায়াতের জিন্দেগির সময়কে রবের তাসবিহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার দেওয়া সময়কে আল্লাহর রাস্তার মধ্যে অতিবাহিত করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার এক সেকেন্ডের হায়াতের জিন্দেগি আমার কাছে এত দামি। ওরে বান্দা, একবার যদি তোমার হায়াতের জিন্দেগির হায়াত থেকে একবার বলে আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ একবার আল্লাহ ডাকের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে এত পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেই। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, तमाम পৃথিবীর মানুষ একবার যদি হায়াতের জিন্দেগি থেকে একবার আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ একবার আল্লাহু আকবার ডাকের বিনিময়ে জমিন থেকে আসমান পর্যন্ত তোমার আমলনামার মধ্যে সওয়াব আর সওয়াব দ্বারা লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার করুণা কত দামি। বান্দা তখন বুঝবে যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, কিয়ামতের ময়দান নাজিল হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই সূর্যের মাধ্যমে तमाम পৃথিবীকে আলোকিত করে, সেদিন এই সূর্য এক মুখ দিয়ে দুনিয়ার জমিনে আলো দিবে না, তাপ দিবে না। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কিয়ামতের দিনে সূর্য 12টা মুখ ছেড়ে দেন, হাসরের ময়দানের মানুষদেরকে তাপ দিতে শুরু করবে। বেঈমান নাফরমান বান্দার মাথার মগজগুলো টকবক করে ফুটতে শুরু করবে। নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে ওই মগজগুলো যখন পড়তে শুরু করবে, সেদিন আল্লাহ তাআলা কিছু সংখ্যক আশিকিন জাকিরিন বান্দাদেরকে, আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দাদের জন্য ওই দিনে আরশে আজিমের ছায়া প্রদান করবে। এই জন্যই সম্মানিত প্রিয় হাজিরিন, এই মজমা একটা জিকিরের মজমা, এই মজমা একটা ইসলাহি মজমা, এই মজমা একটা কোরআনের মজমা, এই মজমা একটা হাদিসের মজমা। এই মজমা থেকে আমরা যেন বঞ্চিত না হই, এই মজমার নিয়ামত থেকে বঞ্চিত না হয়। ওরে বান্দা, আল্লাহ তাআলা এই মজমাকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য মজমাকে আল্লাহ কায়েম করবেন। মজমা তাদেরকে চিহ্নিত করবে, বলবে, মালিক আপনার বান্দা আমার উপরে বসে আপনার বরত্ব প্রশংসা আদায় করেছে, আপনি আপনার বান্দার জিন্দেগি গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই সম্মানিত প্রিয় হাজিরিন, আমার মূল্যবান সময়কে আমি নষ্ট না করি, এই মজমার সামিয়ানার নিচে বসি, আল্লাহ তাআলা হয়তোবা আমার আপনার জন্য এই মজমাকে কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসাবে কবুল করে দিবেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আমার সাথে বলেন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তোমার হায়াতের জিন্দেগির কত দাম তুমি যদি জানতে,
বন্ধুদের সাথে আড্ডার মধ্যে লিপ্ত করতে না, তুমি তোমার সময়কে মূল্যায়ন করার জন্য এই মজমার মধ্যে বসতে আমার রবের কলিজার মধ্যে, আমার রবের দিলের মধ্যে জোশ লেগে যাবে। রব্বে কারিম ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছিলাম, আমার বান্দা চাইলে শুনতে পারতো, আমার বান্দা চাইলে আড্ডা দিতে পারতো, আমার বান্দা ঘোরাফেরা করতে পারতো, কিন্তু আমার বান্দা না, আমার বান্দা অহেতুক সময়কে নষ্ট করে নাই, তার হায়াতের জিন্দিগিটাকে আমার কোরআনের মাহফিলের জন্য, আমার দ্বীনের জন্য, আমার কথার জন্য, আমার হাবিবের মুহাব্বতের জন্য মজমার মধ্যে বসে গেছে। ও ফেরেশতারা সাক্ষ্য দাও, আমার বান্দা আমাকে দেখছে। বলেন না না, আপনার বান্দা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা আমার জান্নাত দেখছে। বলবে না না, আপনার বান্দা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার কঠিন জাহান্নামের আযাব দেখছে? বলবে না না, আপনার বান্দা আপনার জাহান্নামের আযাব দেখে নাই। তারপরে বলবে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা ওই বেঙ্গুটারি বাজারের মধ্যে ওই জলসার মধ্য থেকে কেন দুই চোটা চোখের পানি ছেড়ে কান্না করে, কেন মাথা অবনত করে আমার কাছে ফরিয়াদ করে, কেন আমার কুদ্দুতি কদমের মধ্যে মাথাকে অবনত করেছে, কেন তার জীবনের গুনাহগুলো থেকে অনুতপ্ত হয়েছে? শুনে রাখো, যেই বান্দা জান্নাত দেখে নাই, যেই বান্দা জাহান্নাম দেখে নাই, যেই বান্দা আমার বিশাল সাম্রাজ্য জান্নাতের নিয়ামত দেখে নাই, কিন্তু তারপর জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তির আশা করে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম, আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মজমা সবার জন্য নিয়ামত নয়, এই মজমা সবার জন্য গজব নয়। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে সৃজন করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কিছু মানুষদেরকে জান্নাতের জন্য নির্বাচন করেছি, আমি আল্লাহ কিছু মানুষদেরকে জাহান্নামের জন্য নির্বাচন করেছি। কিছু মানুষ জান্নাতের মুখাপেক্ষী হবে, আবার কিছু মানুষ জাহান্নামের মুখাপেক্ষী হবে। কিছু মানুষ সৎ পথের দিকে অগ্রগামী হবে, কিছু মানুষ বদ আমলের দিকে অগ্রগামী হবে। কিছু বান্দা আল্লাহর রহমতের দিকে দৌড়ে আসবে, কিছু মানুষ আল্লাহর গজবের দিকে দৌড়ে যাবে। যেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করি, তারা জান্নাতের মুখাপেক্ষী হবে। আর যাদেরকে আমি আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে বঞ্চিত করেছি, ওই সমস্ত বান্দা, তার সামনে জান্নাতের আলোচনা হবে, তার সামনে কোরআনের আলোচনা হবে, কিন্তু কপাল পোড়া হতভাগা কিন্তু এই মজমার আশেপাশে ঘুরবে, কিন্তু মজমার মধ্যে বসতে পারবে না। ওরে কপাল পোড়া মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই মজমার জন্য তোমাকে পছন্দ করে নাই, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নাই। যদি কবুল করতো, তাহলে জান্নাতের বাগানের মধ্যে আশিকিনদের সাথে বসার তৌফিক দিত, জাকিরিনদের সাথে বসার তৌফিক দিত, মুজাহিদদের সাথে বসার তৌফিক দিতেন, আল্লাহ ওয়ালাদের সাথে বসার তৌফিক দিতেন। বুঝা গেল রব্বে কারীম তোমাকে পছন্দ করে নাই। পছন্দ করলে এই মজমার মধ্যে তোমাকে আল্লাহ তাআলা অতিথি হিসাবে কবুল করত। কথা বলেন ঠিক কি না? এই জন্য হাজারো মানুষ থাকবে, হাজারো মানুষের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। হাজারো দিনের মানুষ থাকবে, হাজারো মানুষের মাধ্যমে আল্লাহ দ্বীনকে কায়েম করবে না। আল্লাহ তাআলার পছন্দনীয় হতে হবে, আল্লাহ তাআলার প্রিয় হতে হবে, আল্লাহ পাকের মুহিব্বিন হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? দেখবেন আমাদের বাবা মা, আমাদের আপনজন আমাদেরকে কিছু নসিহত করে, আমাদের প্রতিবেশী আমাদেরকে নসিহত করে, সন্তানের মতো সন্তান একটা হইলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে সবার মাধ্যমে সবার সংস্কার হয় না, সমাজের মাধ্যমে ভালো কাজ সবার মাধ্যমে হয় না। নির্বাচন হতে হয়, আল্লাহ ওয়ালাদের প্রিয় হতে হয়, দিনদার হতে হলে আল্লাহ তাআলার পছন্দ কবুলিয়াত হতে হয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই মজমার মাধ্যমে আমাদের এই মেসেজটুকু দেওয়া দরকার, এই মেসেজটুকু গ্রহণ করা দরকার। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই মজমার মাধ্যমে আমাদের কি ফায়দা, আমরা এই কথাই বুঝাইতে চাচ্ছি। এই মজমার মধ্যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন না কেন? এই মজমার মধ্যে সবার মাথায় টুপি নাই। এই মজমার মধ্যে সবাই কিন্তু মেসওয়াকের আমল করে না, পাগড়ির আমল করে না, তাসবির আমল করে না, তাহাজ্জুদের আমল করে না। কিন্তু এটাই প্রমাণ করে, ওই বেঈমান শুনে রাখো, ওই বেঈমান নাস্তিক মুর্দা শুনে রাখো, আমার দ্বীনের বিরুদ্ধে, আমার দ্বীন কুলসিত হলে, আমার রাসূলের চরিত্র নিয়ে
আমরা নামাজ পড়ি না কি হয়েছে, দাড়ি রাখি নাই কি হয়েছে, টুপি রাখি নাই কি হয়েছে, তাসবিহ পড়ি না কি হয়েছে, কিন্তু আমার রাসূলের দুশমনকে, আমার আল্লাহর দুশমনকে, কোরআনের দুশমনকে আমরা সাইজ করার জন্য প্রস্তুত আছি। কথা বলে ঠিক কি? এটাই প্রমাণ করে আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দার জন্য আমরা নামাজ পড়ি না, এই মানে নামাজকে অস্বীকার করি না। আমরা টুপি পড়ি না, এর মানে টুপিকে অস্বীকার করি না। আমরা দাড়ি রাখি না, এর মানে দাড়িকে অস্বীকার করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা বুঝাইতে চাই, ও বেঈমান তুমি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, এই বেঈমান তুমি আমার নবীর বংশ ডিটেইলস নিয়ে কথা বলো। তুমি কি জানো আমার নবী কোন বংশের? কোন সুবহানাল্লাহ। তুমি কি জানো আমার নবীর বংশ আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ বংশের মধ্যে প্রেরণ করেছে? আজকে তো ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, টুইটারের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে দেখতে পাই বেঈমানরা আমার নবীকে গালি দেয়। তারা জানে না যেই নবীর কারণে আল্লাহ দুনিয়ার নিজামকে সুন্দর করেছেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ার আলো বাতাসকে সচল করেছেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মতের আমাদেরকে মেসেজ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের মহব্বত, এই ইসলামী আন্দোলনের একটাই মুখ্য উদ্দেশ্য, যাতে করে ঘরে ঘরে সুন্নত ওয়ালা হতে পারে, ঘরে ঘরে নামাজি হতে পারে, ঘরে ঘরে দ্বীন কায়েমের জন্য এক অগ্রগামী সৈনিক হতে পারে, দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বাংলার জমিন নয় সারা পৃথিবীর মধ্যে ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে কায়েমের চেষ্টা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আমি কোন দল মতের বিপক্ষে কথা বলি না। আমি এটাই বলতে চাই, আমার নবী আমার কলিজা, আমার নবী আমার জীবন, ইসলাম আল্লাহর প্রিয় ধর্ম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যেই দ্বীন সম্পর্কে রব্বে কারীম বলেছেন আমার কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। আমার রক্ত থাকা সত্ত্বেও আমার দ্বীনকে নিয়ে যে সমস্ত বেঈমান কথা বলবে তাদেরকে উচিত জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম অনুসরণ করলে, ইসলামী আন্দোলন, ইসলামিক দলগুলোকে সাপোর্ট করলে আল্লাহর কসম আমাদের সামনের জিন্দেগি দুর্গম হবে না, আমাদের সামনের জিন্দেগি সুগম হয়ে যাবে, আমাদের সামনের জিন্দেগি কঠিন হবে না, আমাদের সামনের জিন্দেগি সহজ হয়ে যাবে, আমাদের সামনের জিন্দেগি বেঈমানদের জিন্দেগির মতো হবে না, আমাদের সামনের জিন্দেগি সাহাবায়ে কিরামের জিন্দেগির মতো হয়ে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন এবং যতগুলো ইসলামিক দল আছে, আমরা এই দোয়া করব প্রত্যেক নামাজের পরে, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে, জিকিরের হালকার মধ্যে, যেখানে থাকি না কেন আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আপনার খোদাই শাসন এই জমিনকে আমরা চাই। কথা বলে ঠিক কি? সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা রাগ করছেন মনে হয়? জোরে বলে রাগ করছেন? রাগ করলে কিছু করার নাই। আল্লাহর কথা, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত দেহের মধ্যে রক্ত সচল থাকবে, আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি ওমর ফারুক আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো। কে বিপক্ষে যাবে যাক, কে পক্ষে থাকবে থাক, দেখার সময় নাই। আমার আল্লাহকে পাইলে আমি দুনিয়ার সব পেয়ে গেলাম, আমার রাসূলকে পাইলে আমি সব পেয়ে গেলাম। কথা বলেন না কেন? জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আজকে ইসলামী আন্দোলনের মাধ্যমে আজকে আপনাদের এই গ্রামের মধ্যে, আপনাদের এই বাজারের মধ্যে সুন্দর একটা ইসলামী জলসা, ইসলামী প্রোগ্রামের ব্যবস্থা হয়েছে। ওই সংগঠনটাকে অন্তর থেকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আমি তো বলি শুধু এই ইসলামিক দল নয়, আমরা একতাবদ্ধ হয়ে বাবার 5 সন্তান, বলেন কয় সন্তান? আর জোরে কথা বলতে হবে, আস্তে বললে হবে না। বাবার কয় সন্তান? 5 সন্তান। বাবাকে 5 সন্তান খাবার দেয় না, ঠিক? খাওয়ায় একজন অথবা 2 জন। কথা বলে না? আমি বলছি ইমানের পাওয়ার যত, যার ইমানের পাওয়ার যত বেশি তার আওয়াজের ভলিউম তত বেশি। কথা বলে না কেন? জোরে বলেন, কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার কয় সন্তান? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহু আকবার। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালন
পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে জিকির করি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে জিকির করি। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেন রে বাবা। হয়তো আজকে আমার জিন্দেগির শেষ বয়ান হতে পারে, আমার আপনার বয়ান শেষ শোনাও হতে পারে। কত মানুষকে দেখলাম, একসাথে হাসছি, একসাথে চলছি, একসাথে বাজারে ছিলাম, কিন্তু আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে শায়িত আছে কি নাই? এই জন্যই বলতে চাই প্রিয় বাবারা, ইসলামকে কায়েমের জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য হয়তোবা নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহ রসুলের সুন্নত আছে কি নাই, কিন্তু এটা আমাদের মধ্যে আছে। অনেকেই পড়ি না, কিন্তু এমন নয় যে আমার রসুলের সম্মানহানি হবে আমি দাড়ি রাখি নাই বসে আছি, আমি নামাজ পড়ি না বসে আছি। বরঞ্চ দাড়ি রাখি বা না রাখি, নামাজ পড়ি বা না পড়ি, সুন্নতের আমল আছে বা নাই, পাগড়ি আছে কি নাই, কিন্তু বেঈমানের শাস্তির জন্য নিজের জীবনটা উৎসর্গ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাবার 5 সন্তান, বলেন কয় সন্তান? 5 সন্তানের মধ্যে কিন্তু 5 সন্তানের বাবাকে খাবার দেয় না, বাবাকে খাওয়ায় না। বাবাই দেখবেন এক ছেলের সাথে খায়। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন, গভীর মনোযোগ, লিল্লাহি তাকবীরের জন্য প্রস্তুত হবেন। আমরা এই মেসেজটুকু দিতে চাই, সারা পৃথিবীর মুসলমান দেশগুলো 57টা দেশ আছে, এই 57টা দেশের মধ্যে আমরা নির্যাতিত হওয়ার কারণ কি আপনাদেরকে একটু বলতে চাই। শোনেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে মুসলমান কান্ট্রি হিসেবে 57টা দেশ দিয়েছেন। একটু দেখেন, দেখেন সবাই একটু, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, লেবানন, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, যত দেশ আছে তাম পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমান অপধারিত, অপমানিত, মুসলমান পদধরিত হওয়ার কারণ হলো মুসলমানের ঈমান আছে, ঈমান সক্রিয় নাই। মুসলমানের নামাজ আছে, নামাজের খুজুখুজু নাই। মুসলমানদের মধ্যে ঈমান আছে, ঈমান শক্তিশালী নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে ডাক দেয় আল্লাহ তাআলাকে, কিন্তু দোয়া কবুল হয় না। সাহাবায়ে কেরাম ডাকছে, দুনিয়ার মধ্য থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আজকে আমরা ডাকি, ডাকতে ডাকতে চোখের পানি ছাড়তে ছাড়তে কি হয়, আমাদের দোয়া অকেজ হয়ে যায়। সাহাবায়ে কেরামরা ডাকতে দেরি করছে, ডাকতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করতে 1 সেকেন্ড দেরি করে। আমার সময় না থাকার কারণে এইদিকে যাচ্ছি না। আমি বলতেছিলাম, বাবার কয় সন্তান? জোরে কোন? এত আস্তে বলে হবে না, জোরে বলেন। 5 সন্তান। খাওয়ায় কয়জন? আরো জোরে। একজন খাওয়ায়। তার মানে 4 সন্তান বাবাকে ভালোবাসে না। জোরে কথা বলে না কেন? বাবাকে ভালোবাসে না। ঠিক বাসে না? বাসে না? 4-5 সন্তানের মধ্যে বাবাকে 1 সন্তান খাওয়ায়। এর মানে ওই 4 ভাই বলে না যে আমি আমার বাবাকে ভালোবাসি না, আমার ছোট ভাই না পারলে আমরা তো আছি। জোরে বলেন না কেন? সম্মানিত প্রিয় হাজিরিন, এটাই প্রমাণ করে, মনে রাখবেন, ওই বাবার দুশমন যদি আমার বাবাকে আঘাত করে, আমার বাবাকে আঘাত করে, তাহলে ওই 1 ভাই শুধু মারবে না, 4 ভাই মিলিত হয়ে 5 ভাই মিলে বাবার শত্রুকে দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক তেমনি ভাবে আমরা নামাজ পড়ি বা পড়ি না, কিন্তু নামাজ পড়তে হবে বিশ্বাস করি। কথা বলে না কেন? নামাজ পড়তে হবে কিনা বলেন, কিন্তু আমরা নামাজকে অস্বীকার করি না। এই কথাই মনে রাখবেন, বাবার 5 ছেলে যেমন ভাবে
বাবাকে না খাওয়াইলেও বাবার শত্রুকে সাইজ করতে রাজি আছে। ঠিক আমরা অনেকে অনেক দলের লোক আছি, কেউ জামাত ইসলাম আছি, কেউ চরমনে আছি, কেউ হেফাজত আছি, কেউ খেলাফত মজলিস আছি, বিভিন্ন দলের হতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের দুশমনদেরকে সাইজ করার সময় আমরা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের শত্রুকে, রাসূলের শত্রুকে, রাসূলের বেঈমানকে প্রতিহত করার জন্য নিজের জীবন দিয়ে চেষ্টা করব। কথা বলে ঠিক কিনা? এটাই প্রমাণ করে আমরা বিচ্ছিন্ন হইলে বেঈমানরা তোমরা মনে করিও না মুসলমান ঘুমিয়ে গেছে, মুসলমান বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান কথা বলবে বাঘের মতো গর্জন দিবে, মুসলমান কথা বলবে সিংহের মতো গর্জন দিবে। বাতিলের রক্তচক্ষু দেখে মুসলমান ভয় পায় না, কিয়ামত পর্যন্ত ভয় পাবে। ওরা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আমার আলোচনা কিন্তু রাজনীতি পর্যায়ে না, এই কথাই বুঝাইতে চাই বেঈমানরা জানে না আমার নবীর শান কত। জোরে বলে না, কথা বলে না। বেঈমানরা জানে না আমার নবীর মর্যাদা কতটুকু। বেঈমানরা জানে না আমার নবীর নবুয়ত কত দামি, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার বলে। আজকে দেখি বেঈমানরা আমার নবীকে গালি দেয়, কিছু হতভাগা বেঈমান রাসূলের বিদ্বেষের পক্ষে কথা বলতে রাজি না। বরঞ্চ এটা তো উচিত, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না, মুসলমান হতে পারো না, নিজের জীবনের চাইতে আমার নবীকে, আমার প্যারা নবীকে, আমার হাবিবকে, আমার দয়ার নবীকে মুহাব্বত না করো, বেঈমানদেরকে প্রতিহত না করো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার নবীর জন্ম সনদ শুনবেন? জোরেন না কার বল শুনবেন? আমার নবীর জন্ম ডিটেইলস শুনবেন? আমার নবীর শান শুনবেন? আমার নবীর মান শুনবেন? জোরে বলতে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। সম্মানিত প্রিয় হাজরিন, যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত কুরাঙ্গার আমার নবীর জন্ম ডিটেইলস দিয়ে কথা বলবে, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, শোনো আমার নবীর বংশ পরিচয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? জোরে বলেন। আমার সাথে বলতে পারবেন? যখন বলবো তখন বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার নবীর সনদ শুনবেন? নবীজির পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়ান, আওয়ানের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিক, তাবিকের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম মাখি, বাকির পিতার নাম আয়েফ, আয়েফের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আবদাহা, আবদাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সাম্বার, সাম্বারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইয়ালহান, ইয়ালহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজিক, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আফনাদ, আফনাদের পিতার নাম আইহাম, আইহামের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিস, নাহিসের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাম, ইরামের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিজ, ফাহিজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাসাদ, আফরাসাদের পিতার নাম
হজ প্রাসাদের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আর শীশ আলাইহিস সালামের পিতার নাম হলেন পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন এক বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে, ফেহের বংশের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে। ও বেঈমান শোনো, আমার নবীর জন্ম নিয়ে কথা বলিও না, আমার নবীর বংশ মর্যাদা নিয়ে কথা বলিও না, আমার নবীর শান নিয়ে কথা বলিও না, আমার নবীর মান নিয়ে কথা বলিও না। কারণ বাংলার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান আমার নবীর স্বপ্নকে, আমার নবীর জিন্দেগিকে, আমার নবীর শানকে, আমার নবীর মানকে তাদের দিলের মধ্যে লালন করে আল্লাহু আকবার বলে। আমরা অবশ্যই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে যখন দিনের কাজ করব, কোন বেঈমানের শক্তি আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে এতটুকুই দোয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া লা ইয়ারুদ্দুল কদরা ইলা দুআ, দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। কি হয় না বলেন? এইজন্য আপনারা দোয়া করবেন, খাস করে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে। বড় ভাই আসছেন, এখন আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর আপনাদের দোয়া নিতে যাচ্ছি।